গতকাল থেকে এই পর্যন্ত কোনো খাওয়া দেয় নাই এবং তার সাথে কোনো যোগাযোগ অথবা কোনো কিছু করতে পারি নাই। না খেয়ে রাখাটা আসলে কতটুক মানসিক মূল্যবোধের মধ্যে পড়ে আমি জানি না। আসলে জামিন চেয়েছিলাম, আমরা জামিনটা আগামীকাল শুনানি করবো। আরএস ফাহিমের জামিন আগামীকাল শুনানি করবো, আর সেই জন্য কোর্ট রেখেছে আগামীকাল। আমরা আগামীকাল শুনানি করবো। কারণ আমরা যখন আসামিকে কোর্টে উঠেছে, আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে গতকাল থেকে এই পর্যন্ত পানাহানি আছে কিনা। সে তাকে গতকাল থেকে এই পর্যন্ত কোনো খাওয়া দেয় না এবং আসামির সাথে আসলে যোগাযোগ করতে পারে না। এটা যদি মার্ডার কেসের আসামি হয়, আমরা মানুষকে যোগাযোগ করতে পারি, দেখা করতে পারি এবং তার সাথে কোনো যোগাযোগ অথবা কোনো কিছু করতে পারি নাই। তাকে না খেয়েও রাখা হয়েছে। আসলে তার আসলে অনেক ফেমাস, সে একজন ব্যক্তি, তার অনেক ফলোয়ার্স আছে। তো এই না খেয়ে রাখাটা আসলে কতটুক মানসিক মূল্যবোধের মধ্যে পড়ে আমি জানি না। হ্যাঁ, যদি সে অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, আইন আছে, আদালত আছে, তার বিচার হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যে সময়ের ঘটনা দেখাইছে, 19/7/2024 সালের যে ঘটনাটা দেখিয়েছে, ওই সময় সে মালয়েশিয়া ছিল, তার পাসপোর্টে ইমিগ্রেশন সিল আছে। আমি সবকিছু আদালতকে প্রুফ দেবো, ইনশাল্লাহ আশা করি আমরা জামিন পাবো।